ঈদের এই পড়ন্ত বিকেলে ঈদের ছুটিকে উপভোগ করার জন্য চলে আসলাম কলমাকান্দা লেঙ্গুড়ায় সাত শহীদের মাজারে। এখন আমি যাচ্ছি মাজারের প্রাঙ্গণে। আপনাদেরকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, নিজেও দেখব এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সাত শহীদের মাজারের পুরো এরিয়াটা। সামনের দিকে যাচ্ছি। এই বাগানটি হচ্ছে পুরো সাত শহীদের মাজারের এরিয়ার মধ্যে ওই বাগানটি, আর একটু সামনে গেলেই সাত শহীদের মাজার। এই অবস্থানটিতে আমি এখন আছি। এই যে ভারত সীমানা, নদীর ওই পারেই হচ্ছে কি ভারত। এই নদীর পাড়েই এখানে আবার বিএসএফ এর ক্যাম্প। এই যে পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটি বাড়ি, ওইটার পাশেই হচ্ছে কি বিএসএফ এর ক্যাম্প নদীর ওই পারে। আর এখানে সাত শহীদের মাজার আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে সাত শহীদের মাজার আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এরিয়াটাই দেখাবো আপনাদেরকে। লক্ষ্য করেন এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু এই যে শহীদদের স্মরণে আসলেই খুবই দুঃখ হয়। তারা ওই দেশটাকে স্বাধীন করে রেখে গেছে। আমরা ওই স্বাধীনতার মূল্য কতটুকু ধরে রাখতে পারবো আমরা তা জানি না। তো দেখেন এই যে এই মাজার প্রাঙ্গণে আসলাম বর্ষার ঋতুতে, যেহেতু এই বর্ষাকাল, এখানে মাজারে বর্ষাকালে একটু মানুষের আসা যাওয়া একটু কমই হয় এবং পরিবেশটাও পরিচ্ছন্ন একটু কমই থাকে, কারণ গাছের পাতা ঝরে যায়। তো যাই হোক, এখানের যে পরিবেশটা খুবই নিরিবিলি পরিবেশ, আর ওই জায়গাটা লোকেশানটা আসলেই খুবই ভালো লাগে এখানে আসলে। একদিকে যেমন মানসিক তৃপ্তি পাওয়া যায়, আরেকদিকে দুঃখও আসে। যারা এই দেশটাকে স্বাধীন করে রেখে গেছে আসলে তাদের অবদান তো আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তো দেখেন আমি আরেকটু সামনে যাচ্ছি, সামনের এরিয়াটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে নদীটি, এই নদীটা আমি পূর্বেও দেখিয়েছিলাম। এই এরিয়াটা আসলে এটি সরাসরি বাংলাদেশের ভিতরে গিয়েছে এই নদীটি। এখান থেকে নেত্রকোনা হয়ে অন্যদিকে গিয়েছে, তো সরাসরি নেত্রকোনা গিয়েছে এখানে এই নদীটি। তো আর একটু সামনেই পিলার, শেষ সীমানার পিলার। আমরা শেষ সীমান্তে চলে আসছি, অর্থাৎ এই যে সতর্কবাণী, এই বাংলাদেশের শেষ সীমানা, সামনে অতিক্রম করা নিষেধ, ওই যে সাইনবোর্ড দেওয়া আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনেই একদম সীমান্ত পিলার, সীমান্ত ঘেঁষা, এই 0 পয়েন্টের যে পিলার। এখানে আবার সামনের প্রান্তে চলে এসেছি। এখানে দেখেন যে এই বিজিবি ওরা টহল করছে, আর আসলে খুবই জোরদার নিরাপত্তা এখানে। বিজিবি টহলরত অবস্থায় থাকে এখানে সীমান্ত পাহারার জন্য। তো আপনাদেরকে আরেকটি আকর্ষণীয় স্থান দেখাবো একটু সামনেই। এটা হচ্ছে লোকেশানটি হচ্ছে বন্যা আশ্রয় কেন্দ্র। ওই লোকেশানটিতে আমি সেটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই চমৎকারভাবে তৈরি করেছে, সেটি নতুন করা হয়েছে এই বন্যা আশ্রয় কেন্দ্র। এখানে যদি বন্যা কবলিত এলাকার মানুষ এখানে আশ্রয় নেবে। ওই ঘরটির পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিরিবিলি পরিবেশের মধ্যে এই সীমান্ত রোডের পাশেই এই লোকেশনটি, আর এই বন্যা আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। তো আপনাদেরকে আমি এটা দেখানোর পরে আপনাদেরকে একটু সামনে গিয়ে আরেকটি আকর্ষণীয় স্থান হচ্ছে মধ্যবাজার, অর্থাৎ লেঙ্গুড়া বাজার এবং এই সাত শহীদের মাজারের মাঝখান প্রান্তে আমি সেইখানে আপনাদেরকে সেইখানের লোকেশানটিও আমি দেখাচ্ছি। তো আমরা এখন চলে যাব, এখন সেই কাঙ্ক্ষিত লোকেশানটিতে যাব। আপনাদেরকে আমি সেই লোকেশানটিও দেখিয়ে দিচ্ছি।
যে মধ্য বরাবর এই যে এইখানে কিছুটা হিল উপরের কিছু অংশ আমরা এখানে বসারও অবস্থান আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি লগ্ন হয়ে সন্ধ্যার ক্লান্তি লগ্নে বিদায় আমি লেঙ্গুরার মেন বাজারের যে প্লাস্টিকের ড্রামের লোকেশনটি আছে, এই যে এটি হচ্ছে বাঁধ লেঙ্গুরার বাজারের পাশেই পশ্চিম পাশে, অর্থাৎ নদীর উপরে। এই যে বৃষ্টি আছে ওই বৃষ্টির পাশেই প্লাস্টিকের ড্রাম দ্বারা এটি বাঁধ দেওয়া হয়, অর্থাৎ যখন পানি অতিরিক্ত হয়ে যাবে, পানির প্রয়োজন নেই, তখন এই প্লাস্টিকের ড্রামটিকে ফুলিয়ে ওই যে এইভাবে একদম সুন্দরভাবে বাঁধটি দেওয়া হয়ে যায় এবং পানি সেখানে আটকে থাকে। অতিরিক্ত পানিটা কিছু যায়। আর এই যে দেখেন যে পার্শ্ববর্তী